তো গত ক্লাসে আমরা কি করছিলাম, একটা প্রম্পট ব্যবহার করছিলাম, এবং এই প্রম্পটটা আমরা যে কোনো এআই এ যদি আমরা এটা লিখে বা কপি করে যদি আমরা এটা ইয়ে করি, সার্চ করি বা রেজাল্টে ভিউটা দেখি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের একটা ওয়েবসাইটের মেনুটা কেমন হবে এটা নিয়ে আপনাকে একটা ধারণা দিবে। যে ধারণাটা দিবে, এই ধারণাটা নিয়ে আপনি আপনার ক্লায়েন্টের সাথে কথা বলবেন, এবং সে এইগুলোর ভিতরে কোন কোন সার্ভিসটা দেয় সেই সার্ভিসটা আপনি রাখবেন। রেখে আপনি কি করবেন, বাকি যে সার্ভিসগুলো সে দেয় না ওইগুলো আপনি বাদ দিয়ে দিবেন। যেমন মনে করেন আপনি যদি একটা সেলুনের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করেন, তাহলে ওই সেলুনে অনেকগুলো সার্ভিস আপনাকে এআই আপনাকে হয়তো এই প্রম্পট ইউজ করলে অনেকগুলো সার্ভিস সম্পর্কে আপনাকে বলবে। এখন প্রত্যেক সেলুনই কি আসলে সবগুলো সার্ভিস প্রোভাইড করে? করে না। তাহলে যেগুলো করবে না সেগুলো আপনি কি করবেন, সেগুলো বাদ দিয়ে দিবেন। ওকে, এরপরে আপনি কি করবেন, আপনার বাকি যে কাজগুলো এই কাজগুলো সুন্দরভাবে করে ফেলবেন। ঠিক আছে, এখন আমরা যে গত হোমওয়ার্কটাতে যেটা দিছিলাম পেস্ট কন্ট্রোল, তো এখন পেস্ট কন্ট্রোলের জন্য দেখেন একটা ওয়েবসাইট যদি আমরা নেই, তাহলে তাদের যে সার্ভিসটা, এই যে দেখেন তাদের যতগুলো সার্ভিস আছে, যেই যেই বিষয়গুলো তারা কন্ট্রোল করে তাদের নিয়ে তারা কিন্তু এখানে সার্ভিস পেজে ওই ব্যাপারগুলো এখানে উল্লেখ করে দিয়েছে। এখন যদি তাদের লোকেশন, ওই প্রতিষ্ঠান যদি একাধিক লোকেশনে সার্ভিস দিয়ে থাকে, তাহলে কি করবে, তারা এই লোকেশনের এখানেও অনেকগুলো লোকেশন অ্যাড করবে। এই যে দেখেন এখানে আবার নতুন আরও কিছু ব্যাপার আছে। তো অ্যাবাউটে তারা তাদের বিষয়গুলো এখানে দিয়েছে। এবং আমরা গতকালকে যে একটা ওয়েবসাইট আপনাদের দেখাইছিলাম, মনে আছে হয়তোবা, আমাদের যে ওয়েবসাইটটা ছিল সে ওয়েবসাইটটা আপনারা হয়তো দেখছেন যে কাজ চলতেছিল। এবং আজকে আমরা মোটামুটি আমাদের ওয়েবসাইটের যে কাজটা, এটা একেবারে ওয়েবসাইটের যে কাজটা এটা আমরা মোটামুটি কমপ্লিট করছি। এবং এই যে দেখেন যে আমাদের ওয়েবসাইটটা যে যে লোকেশনগুলো, এইটা হচ্ছে এই লোকেশনের আবার সাব লোকেশন। তো এইগুলো আমরা এইভাবে দিছি। এই যে একটা ওয়েবসাইটের রিভিউ পেজটাকে কীভাবে ক্রিয়েট করছি, রিভিউগুলো সুন্দরভাবে দিছি, এভাবে আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করে ফেলছি। ঠিক আছে, তো যাই হোক, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা পেস্ট কন্ট্রোলে ছিলাম। তো এই যে ওয়েবসাইটটা দেখেন সুন্দরভাবে তাদের কি করছে, তাদের সার্ভিসগুলো দিয়েছে। এখন আপনাদের ভিতরে বলেন যে, মনে করেন আমি একটা টি শার্ট নিয়ে বা টি শার্টের যে কালেকশন, এরকম একটা ওয়েবসাইট নিয়ে এসইও করতে চাচ্ছি। মানে দোকানদার কিছুই বুঝে না, সে কি করছে, তার ওয়েবসাইটে প্রোডাক্ট যত আছে, মনে করেন তার 100টা প্রোডাক্ট আছে বা 200টা প্রোডাক্ট আছে, সে প্রোডাক্টগুলো অ্যাড করছে। অ্যাড করে সে কি করছে, একটা ওয়েবসাইটের হোম পেজ ক্রিয়েট করছে, অ্যাবাউট পেজ ক্রিয়েট করছে, কন্ট্যাক্ট পেজ ক্রিয়েট করছে। ওকে, এবং সে একটা প্রোডাক্ট গুলো অ্যাড করছে। তো ই কমার্স যেহেতু আছে, সেক্ষেত্রে ই কমার্সের মাধ্যমে একটা শপ নামে একটা পেজ ক্রিয়েট হয়েছে। তো এখন সে ওই শপ পেজের মাধ্যমে সে মোটামুটি একটা ওয়েবসাইট ক্রিয়েট, মানে ওয়েবসাইট ক্রিয়েট দাঁড় করাইছে। এখন আপনাকে বলল যে আমার তো একটা ই কমার্স ওয়েবসাইট, এখন তুমি আমাকে একটু এসইও করে দাও। এখন আপনাকে যখন বলবে যে এইভাবে, যে এরকম একটা ওয়েবসাইট আমাকে এসইও করে দাও, তাহলে আপনার দৃষ্টিভঙ্গি, মানে আপনি কিভাবে কাজটা শুরু করবেন। আপনি শুরু করবেন কি, আপনার যে হোম পেজ আছে সেই হোম পেজটা কি করবেন, এসইও করে ফেলবেন কিওয়ার্ড দিয়ে। তারপরে কি পাবেন, একটা অ্যাবাউট পেজ পাবেন, কন্ট্যাক্ট পেজ পাবেন, তারপরে একটা কি পাবেন, কন্ট্যাক্ট, আরও যে ব্যাপারগুলো পেজ কয়েকটা হয়তো পাবেন। এই পেজগুলো আপনি এসইও করে ফেললেন কিওয়ার্ড দিয়ে। তাহলে কি আপনার কাজ শেষ হয়ে গেল? বলেন তো আপনারা কি করবেন। একটা টি শার্টের দোকান,
বলেন নাহিদ সাহেব বলেন। বাকিরা কে কে আছেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনার একটা মনে করেন আপনার একটা ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের প্রোডাক্ট আছে 200টা টি শার্ট, সবগুলোই টি শার্ট। টি শার্টের বিভিন্ন কোয়ালিটি থাকতে পারে, ফুল হাতা থাকতে পারে, তারপরে আপনার ভি গলা থাকতে পারে, আপনার কি বলে কলারওয়ালা, পোলো, ইটস এবং অনেক টাইপের টি শার্ট থাকতে পারে, এরকম 200টা টি শার্ট আছে। কারণ সে এই প্রোডাক্টগুলো তার ওয়েবসাইটে অ্যাড করছে। তার ওয়েবসাইটে একটা হোম পেজ আছে, সুন্দরভাবে সে এটা সাজাইছে। তার একটা অ্যাবাউট, ই কমার্স তো অ্যাবাউট পেজ নাই, আপনার একটা কন্ট্যাক্ট পেজ আছে, তারপরে আদার্স আরও হয়তো 2-4টা পেজ আছে। এগুলোই হচ্ছে তার পেজ। এখন আপনাকে বললো যে আমার ওয়েবসাইটটাকে একটু এসইও করতে হবে। তাহলে আপনি আসলে কিভাবে তাকে প্ল্যানিং দিবেন? তাকে তো অবশ্যই একটা প্ল্যানিং দিতে হবে। যদি আপনার প্ল্যানিংটা পছন্দ হয় তারপরে না সে আপনাকে কাজ দিবে। তারপরে হচ্ছে কি, প্ল্যানিং এর সাথে সাথে আপনাকে কি করবে, যে আপনি যে প্ল্যানিংটা দিচ্ছেন বা যেভাবে আপনার ওয়েবসাইটে এই ভুল আছে বা এই ব্যাপারগুলো তো তাকে অবশ্যই দেখাইতে হবে, না হলে তো আপনাকে অবশ্যই সে কাজ দিবে না স্বাভাবিকভাবে। হুম তাহলে আপনি কিভাবে আসলে তাকে আপনার কাজটাকে সাজাবেন বা আপনাকে কিভাবে শুরু করবেন? প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি, এখানে তো সার্ভিস না, প্রোডাক্ট। না না হুম 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 টি শার্ট। হুম ওকে, হ্যাঁ ঠিক আছে, ওকে। আপনি একটা ধারণা দিলেন। এরপরে আমাদের আশিক ইকবাল সাহেব। আশিক ইকবাল সাহেব আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন। আপনার কথা শুনতে পাচ্ছি। ওকে, আশিক ভাইয়ের কথা আমরা শুনতে পেলাম না। হৃদয় সাহেব বলেন। হৃদয় রিফাত। ওকে, হৃদয় রিফাত, আপনার কথা শুনতে পাচ্ছি না। এরপর হচ্ছে খুশি। হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে। মানে একটা ই কমার্স ওয়েবসাইট, তো এটা আসলে ই কমার্স ওয়েবসাইটগুলো সাধারণত অনলাইনে বিক্রি হয়। তো আপনি লোকেশন ওইভাবে, ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে লোকেশন আপনি ওইভাবে ইয়ে করতে পারবেন না, কারণ আপনি গোটা বাংলাদেশ ব্যাপী করবেন তো। ওটা আপনি পেজের বা ওইভাবে আপনি পেজ তৈরি করতে পারবেন না, হ্যাঁ, যে লোকেশন ওয়াইজ। ওকে ওকে, আমরা একটু
দেখি যে আসলে বিভিন্ন যে ওয়েবসাইটগুলো আছে তারা কিভাবে আসলে কাজ করে। আমরা যেটা করতে পারি, ফার্স্ট অফ অল আমরা টি শার্ট নামে একটা, যদি তার দোকানে শুধু টি শার্ট নামেই প্রোডাক্ট থাকে আর অন্য কোনো প্রোডাক্ট থাকে না, যদি না থাকে তাহলে একভাবে আমরা চিন্তা ভাবনা করব। আর যদি এরকম হয় যে শুধু তার দোকানে টি শার্টই আছে আর কিছু নাই, তাহলে আমরা একভাবে চিন্তা করব, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, প্রথমে টি শার্ট নামে একটা মনে করেন ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি। এরপরে এই টি শার্টকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি, যে জেন্টস, তারপরে আরেকটা হচ্ছে লেডিস, আরেকটা হচ্ছে চাইল্ড। এদের জন্য আসলে আমরা কি করতে পারি, আলাদা তিনটা ক্যাটাগরি আমরা করতে পারি, ঠিক আছে, সাব ক্যাটাগরি করতে পারি আর কি। এরপরে কি করতে পারি, যে ছেলেদের জন্য যেটা, সেইখানে আবার কি জেন্টস, মনে করেন যে আপনার পোলো টি শার্ট, পোলো টি শার্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে কি, যে ওই যে প্রিন্টিং বিভিন্ন আছে, তারপরে কি এটার ভিতরে এবারে আরো যে ক্যাটাগরিগুলো আছে, যেমন ভি নেক আছে, তারপরে হচ্ছে গোল গলারগুলো আছে, তারপরে হচ্ছে আপনার ফর্মাল আছে, হ্যাঁ, তারপরে এরকম আরো যে কিওয়ার্ডগুলো আছে, সেই কিওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা আরো ছোট ছোট ভাগে বিভক্ত করতে পারি। এখন কথা হচ্ছে ছোট ছোট ভাগে বিভক্ত করে লাভটা কি? ছোট ছোট ভাগে বিভক্ত করে লাভ হচ্ছে ওই টাইপের আমরা আরো অনেকগুলো কিওয়ার্ড ওখানে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো আসলেই কি এভাবে কাজ হয় কিনা আমরা একটু যদি বাস্তব কিছু ওয়েবসাইট দেখি তাহলে আরো ভালো বুঝতে পারবো। তাহলে আমরা টি শার্ট লিখে সার্চ করি গুগলে, দেখেন আমরা টি শার্ট লিখে সার্চ করছি, ইজি ফ্যাশন নামে একটা ওয়েবসাইট চলে আসছে। সো আমরা এই ওয়েবসাইটটাতে একটু ভিজিট করি, একটু নিচের দিকে আসি, দেখি আর কোনো টি শার্টের আছে কিনা। আমরা মোটামুটি চিনি এরকম, আমরা এই ওয়েবসাইটটাও নিতে পারি, এটাও আমরা মোটামুটি চেনা জানা একটা ওয়েবসাইট। তা আমরা ফার্স্টে দেখেন এই ওয়েবসাইটটাতে আসলাম। এটা কিন্তু টি শার্টের যে একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে আমরা আসছি। বাট ফেব্রি লাইফে কিন্তু বা ইজিতে কিন্তু আরো অনেক টাইপের কি আছে, প্রোডাক্ট আছে, ঠিক আছে। এই যে দেখেন, এখানে যখন আমরা দেখেন, আমি যদি এই শপে ক্লিক করি, দেখেন প্রথমে আছে ইজি ডিজাইন পাঞ্জাবি, তারপরে এখানে আবার আরো পাঞ্জাবির যে ক্যাটাগরিগুলো আছে এইগুলো নিয়ে আলাদা আলাদা ক্যাটাগরি তৈরি করছে। আপনি টি শার্টের ক্ষেত্রে দেখেন এখানে দুইটা ভাগ করছে, শার্টের ক্ষেত্রে দেখেন তিনটা ভাগ করছে। যদি এরকম ভাগ না করে একটার ভিতরেই তো সবগুলো রাখতে পারতো, কিন্তু তারা রাখে নাই। কারণ কি, তারা হচ্ছে এই জিনিসগুলোকে ছোট ছোট ভাগ করে, এখানে যখন ক্লিক করব তখন দেখবেন যে এই টাইপের যে আমি যখন এখানে টি শার্ট লিখে সার্চ করছি তখন দেখেন যে এই টি শার্ট নামে যে পেজটা আছে, এই টি শার্ট নামে যে পেজটা আছে, এই পেজটা সবার আগে চলে আসছে। আবার দেখেন জুনিয়রদের জন্য কিন্তু দেখেন এখানে জুনিয়রে পাঞ্জাবি আছে, এখানেও পাঞ্জাবি আছে। তাহলে দুইটা আলাদা করার কি দরকার, আমার তো একসাথেই দেওয়া উচিত ছিল। তাহলে বিষয়টা বুঝতে পারছেন তো, আমরা ছোট ছোট ভাগ করে ফেলি কিসের জন্য, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করি কেন, কারণ এখানে আমরা অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করতে পারি। তাহলে আমরা একটু দেখে আসি। যেমন টি শার্ট পেজে আসলাম, আবার এটাতেও আসলাম। দেখেন এখানে যখন আমরা আসবো, এটা হচ্ছে টি শার্ট পেজ। তো টি শার্ট পেজে এটা যদিও আসলে খুব বড় একটা মানে খুব ফেমাস একটা ওয়েবসাইট, তো তারা হয়তো নিচের দিকে কোনো এরকম কিওয়ার্ড ইউজ করে নাই বা এরকম কিছু টেক্সট বা এরকম কিছু লিখে নাই হয়তো। বাট যেগুলো একটু ব্র্যান্ড হিসেবে এতটা এখনো পাবলিশড হয় না বা ওই পর্যায়ে যায় না, তারা কিন্তু আসলে কি করে, যে নিচের দিকে দেখবেন যে লিখে লিখে তাদের ওয়েবসাইটের কিওয়ার্ডগুলো তারা ব্যবহার করে। দেখেন এখানে পোলো টি শার্ট যেগুলো আছে এগুলো সব এই যে পোলো টি শার্ট, পোলো টি শার্ট, এখানে কিন্তু আপনাকে সার্চ ইঞ্জিনে এগুলো কিন্তু আপনার জন্য এটা ইফেক্ট ফেলে। এরপর যদি আমরা এখানে ফেভি লাইফে আসি, তো এখানে আসার পর দেখেন এই ওয়েবসাইটটাতেও সেম, যে আপনি যদি এখানে আসেন, দেখেন ম্যানে এসে দেখেন এটার জন্য একটা ক্যাটাগরি করছে, এটার জন্য একটা ক্যাটাগরি করছে, এটার জন্য একটা ক্যাটাগরি করছে, এটা এটা আলাদা করে সবগুলোর জন্য ক্যাটাগরি করছে। কারণ এই ক্যাটাগরিগুলোর উপরে বেস করে কিন্তু একটা পেজ ক্রিয়েট হয়, যেন আমরা যদি এটা লিখে সার্চ করি তাও যেন ফেভরি লাইফটা র্যাঙ্কে আসে। আর যদি আমরা এরকম ক্যাটাগরি না করতাম তাহলে কি হইতো, তার অবস্থানটা একেবারে নিচের দিকে চলে আসতো, ঠিক আছে। আপনারা কি কিছুটা আইডিয়া পাইছেন ব্যাপারটা? সার্ভিস পেজে আমরা গতকালকে সার্ভিসগুলোকে আমরা আলাদা আলাদা ছোট ছোট ভাগে বিভক্ত করছিলাম, আর আজকে আমরা ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রেও দেখলাম যে কি করলো, যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হয়েছে। ওকে,
আমরা একটু নিচের দিকে আসি, যে নিচের দিকে ওয়েবসাইট আরও তো অনেকগুলো আছে। এখানে এসে এই ওয়েবসাইটটাতে আসি, এটা একটু দেখি। এটা পজিশন 3-এ আছে। তো দেখেন এটা একটা ওয়েবসাইট। এটার ক্ষেত্রে টি শার্টে দেখেন ক্লিক করলাম। যখন টি শার্টে ক্লিক করছি দেখেন এখানে এই দেখেন ইউআরএলটা দেখেন টি শার্ট, ঠিক আছে। আমরা এখানে ক্লিক করি, এখানে যখন ক্লিক করতেছি এটা কিন্তু টি শার্টের ভেতরে গিয়ে আবার নতুন আরো একটা কি করছে, তারা সাব ক্যাটাগরি ক্রিয়েট করছে। এই যে এখানে দেখেন তারা কি করছে, এই যে এইখানে তারা কিওয়ার্ড গুলো ব্যবহার করছে, এই যে, ঠিক আছে। এখন দেখেন যে ইজি বা ফেব্রি লাইফ যে পরিমাণ গুগল অ্যাডস চালায়, ফেসবুক অ্যাডস চালায়, এই প্রতিষ্ঠানটা কিন্তু সেই পরিমাণ হয়তো নাও চালাইতে পারে, ঠিক আছে। আমি এর আগে হয়তো এরকম অনেকে নাম শুনছেন, অনেকে হয়তো এরকম নামও শুনেন নাই। বাট কি করছে তারা কিন্তু এইখানে দেখে তারা কিওয়ার্ডগুলোকে ব্যবহার করছে। এখানে তারা এই কিওয়ার্ডগুলো ব্যবহার করছে, এখানে তারা কিওয়ার্ডগুলো ব্যবহার করছে, যার কারণে কি হয়েছে, সে খুব একটা ভালো হয়তো ব্র্যান্ডিং না হওয়া পরও তাদের পজিশনটা কিন্তু প্রথমের দিকেই আছে, হয়তো ফার্স্ট পেজে নাই, বাট তারা সেকেন্ড বা থার্ড পেজের দিকে আছে, ঠিক আছে। আর এগুলো সবই দেখেন এক একটা বড় বড় ব্র্যান্ড, ঠিক আছে। এইগুলো সবই এক একটা বড় বড় ব্র্যান্ড। এই যে এ তো সারা মনে হয় যে সবসময় অ্যাডের উপরেই থাকে, সো এগুলো তো একটু সামনের দিকে থাকবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। পজিশনগুলো সামনের দিকে থাকবে। তাহলে ই কমার্স ওয়েবসাইটগুলো কিভাবে আসলে সামনের দিকে থাকে বা সামনের দিকে রাখার জন্য আমরা কিভাবে কাজ করতে পারি, এ ব্যাপারে কি আপনাদের একটা ধারণা ক্রিয়েট হয়েছে, বা আপনাদের কি বিষয়টা বুঝতে পারছেন যে আসলে কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হলে কিভাবে আসলে আমরা এই মেনু পেজটা আমরা ক্রিয়েট করব। ওকে, আমরা দেখি তো একটু, যদি আমরা আমাদের প্রম্পটটা ইউজ করি এটা কেমন কাজে দেয়। তো আমরা একটু চ্যাট জিপিটি আসলাম, আসার পরে আমরা এটা দিয়ে একেবারে শেষের দিকে আমাদের যেটা আর কি মূল যে ব্যাপার, সেটা হচ্ছে কি যে আমাদের এখানে আমরা দিয়ে দেই টি শার্ট, ঠিক আছে। আমরা এটা দিয়ে দেই, দেখি আমাদের জন্য তারা কি কি ধরনের আসলে রেজাল্ট আমাদের তারা দেয়, ঠিক আছে। এখানে দেখেন তারা আমাদের রেজাল্টটা নিচের দিকে পাবো আমরা। দেখেন তারা আমাকে আমাদের একটা প্রপোজাল বা একটা দিছে, সেটা হচ্ছে কি, এই যে হোম পেজ, তারপরে হচ্ছে কি যে আমাদের টি শার্টের জন্য একটা হচ্ছে কাস্টম টি শার্ট, তারপরে এখানে কাস্টম যে টি শার্টগুলো সেগুলো নিয়ে আমরা ক্যাটাগরি তৈরি করতে পারি। তারপর হচ্ছে প্রিন্টেড যে টি শার্টগুলো দিতে পারি। তারপরে এখানে মনে করেন এই যে ম্যানের আছে, ওম্যানের আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে বাচ্চাদের আছে, তারপরে হচ্ছে কি অনেকে হচ্ছে পাইকারি বিক্রি করে, সো মানে অনেকগুলো একসাথে আর কি, এ ধরনের ক্ষেত্রেও আছে, হোলসেল এবং ব্লক। তার মানে এর ভেতরে যদি মনে করেন যে আপনি এ ধরনের টি শার্টগুলো বিক্রি করেন না বা এ ধরনের সার্ভিসগুলো দেন না আপনি, তখন ওই ক্যাটাগরিগুলো আপনি ক্লায়েন্টের সাথে, যদি মনে হয় যে ক্লায়েন্ট যদি বলে যে আমি তো আসলে এই ধরনের ওয়েবসাইট আমি করি না, তখন আপনি এখান থেকে একটা ধারণা নিয়ে আপনি কি করবেন, তাকে একটা সাজেস্ট করবেন। আপনি এখান থেকে একটা কি ধারণা, প্রম্পটের মাধ্যমে একটা ধারণা নেবেন, নেওয়ার পরে আপনি সেটা শেয়ার করবেন, ঠিক আছে। তো আশা করি যে আপনারা এই গত ক্লাসে আর আজকে ক্লাসে যে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করা হয়েছে, যে ফার্স্ট অফ অল আমাদের একটা ওয়েবসাইটে কি কি ধরনের পেজ তৈরি হইতে পারে,
সেই জিনিসটা আমাদের আগে কি করতে হবে, নিশ্চিত করতে হবে। যদি আমি ব্যাপারটা বুঝি যে আমাদের এই ব্যাপারগুলো বা এই পেজগুলো আমাদের থাকা উচিত, তখন আমরা ওই পেজগুলোকে প্রথমে চিহ্নিত করব। এরপরে আমরা কি করব, ওই পেজগুলোকে টার্গেট করে আমরা কি করব, আমাদের কিওয়ার্ডগুলোকে সিলেক্ট করব। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যদি ইউটিউবে ভিডিও দেখেন, তাহলে যেটা হয়, প্রথমে কিওয়ার্ড খোঁজা হয়, তারপরে ভালো ভালো কিওয়ার্ড খোঁজা হয়। অর্থাৎ প্রথমে নর্মালি কিওয়ার্ড খুঁজে, তারপরে ভালো ভালো কিওয়ার্ড খুঁজে, তারপরে তারা একটা পেজে বসায় দেয়। বাট আপনি একটা পেজের জন্য কখনোই এসইও করবেন না, একটা ওয়েবসাইটের জন্য করবেন। তাহলে আপনাকে মনে রাখতে হবে, আপনাদের যখন করে একটা ওয়েবসাইট এসইও করবেন, তখন আপনার সবগুলো পেজকে নিয়ে ভাবতে হবে। কারণ আপনি একটা কিওয়ার্ড দিয়ে একটা পেজকেই আপনি কি করতে পারবেন, টার্গেট করতে পারবেন। আপনি কিন্তু একটা কিওয়ার্ডকে দিয়ে একাধিক পেজ টার্গেট করতে পারবেন না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাকে প্রথম থেকেই সবগুলো পেজ সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, যে কতগুলো পেজ আমরা ক্রিয়েট করব, বা আমার ওয়েবসাইটের জন্য বা আমার সার্ভিসের জন্য সব কিছু কাভার করতে কতগুলো পেজ লাগবে। এরপরে আমাদের যেটা লাগবে বা আমাদের যেটা প্রয়োজন হবে, সেটা হচ্ছে কিওয়ার্ড। যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো কে কেমন বিহেভ করে। বিহেভ মানে তো আপনারা বুঝেন, যে কার কেমন স্বভাব চরিত্র, সে কে কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। তো কিওয়ার্ডগুলোর যে স্বভাব চরিত্র বা উদ্দেশ্য, এইগুলোকে আমরা বলি সার্চ ইন্টেন্টের উপরে বেস করে ভাগ করা হয়, ঠিক আছে? সার্চ ইন্টেন্টের উপরে কি করা হয়, সার্চ ইন্টেন্টের উপরে উপরে বেস করে আমাকে কিওয়ার্ডগুলোকে ব্যবহার করতে হয়। এখন আপনাদের অলরেডি আমি যে জিনিসগুলো দেখায় আসছি, সো আজকের ক্লাসটা বুঝতে বা নতুন টপিকটা বুঝতে আপনার খুব একটা কষ্ট হবে না। দেখেন, একজন মানুষ যখন প্রবলেম ফেস করে, তার বাসায় মনে করেন একটা কম্পিউটার আছে, এখন কম্পিউটারে সে দেখতেছে যে মাউস প্রবলেম। তাহলে ওই ভদ্রলোক মাউসটার প্রবলেমটা যে হইছে মাউসে, সে যদি মাউসটা কিনতে চায়, নতুন আরেকটা মাউস কিনতে চায়, তাহলে তাকে যেতে হবে ই কমার্স ওয়েবসাইটে। অর্থাৎ তার কেনা দরকার। আর যদি মনে করেন সে যদি চায়, না মাউসটা তো আমার নষ্ট হয়ে গেছে, মাউসটা আমার খুবই প্রিয়, তাহলে এটাকে রিপেয়ার করতে হবে, তাহলে সে যাবে কোথায়, সে যাবে একটা রিপেয়ার বা এমন একটা সার্ভিস যারা দেয় সেই দোকানে। তাহলে যদি ই কমার্স ওয়েবসাইটে আপনাকে যেতে হয়, তাহলে একটা কিওয়ার্ড লিখে আপনি সার্চ করবেন, এক ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করবেন। আর যদি আপনার কিওয়ার্ড মানে মাউসটাকে ঠিক করা করে যারা, সেই ধরনের ব্যক্তিদের ওয়েবসাইটে আপনি যেতে চান, অর্থাৎ যারা রিপেয়ার করে, যারা এই সার্ভিসটা দেয়, তাদের ওয়েবসাইটে যদি যেতে চান, তাহলে আপনাকে আরেক ধরনের কিওয়ার্ড লিখে আপনারা সার্চ করবেন। সবাই কিন্তু, দুই ব্যক্তি কিন্তু একই ধরনের কিওয়ার্ড লিখবে না, ঠিক আছে? তাহলে আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে, যে কখন আমরা কোন ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করব। আবার যদি মনে হয় যে না, আমি খুব গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই, আমি মাউসটা কিনবও না, আমি মাউসটা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে সারবও না, আমি চাই নিজে আমি এটা সারব। আমি কি করব, নিজেই গুগল থেকে অথবা চ্যাট জিপিটির কাছ থেকে বা অন্য যে কোনো এআই এর কাছ থেকে তথ্য নিব, যে এই প্রবলেমটা হয়েছে আমার মাউসের, এইটা কাজ করতেছে না কেন, আমাকে তুমি গাইড করো, আমাকে তুমি টিপস দাও যে আমি এই মাউসটা কিভাবে ঠিক করব। তখন কি হবে, তখন কি আপনি ওই একই ধরনের কিওয়ার্ড লিখবেন? তখন কিন্তু আপনি একই ধরনের কিওয়ার্ড লিখবেন না গুগলে, বা একই ধরনের সমস্যাগুলো লিখবেন না। তখন কিন্তু আপনার কি হবে, সার্চের যে বিষয় সেটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখেন, একই ব্যক্তি কখনো প্রোডাক্ট কিনতে চাচ্ছে, তখন এক ধরনের কিওয়ার্ড লিখবে, সে ই কমার্স ওয়েবসাইটে যাবে। কেউ সার্ভিস দেয়,
তাহলে সার্ভিস যে দেয় তার জন্য এক ধরনের কিওয়ার্ড সে লিখবে, আবার একজন নিজেই ঠিক করতে চায় তাহলে কি করবে, সে এক ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করবে। আবার মনে করেন ই কমার্স ওয়েবসাইট হোক আর যে কোনো ওয়েবসাইট হোক, মনে করেন যে আপনি আমার মনে করেন যে শপ আছে, আমার শপের নাম মনে করেন যে মাইনুল কম্পিউটার, ঠিক আছে। এখন মনে করেন আপনি আমার দোকান থেকেই প্রোডাক্টটা কিনবেন, বা আমার যে সার্ভিস সেন্টার আছে মাইনুল সার্ভিস, মাইনুল কম্পিউটার সার্ভিস, এই দোকান থেকেই আপনি কি করবেন, রিপেয়ার করবেন। তখন কিন্তু আবার কি হবে, কিওয়ার্ডটা আলাদা হয়ে যাবে। অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বা নির্দিষ্ট কোনো জায়গা থেকে আপনি কিনবেন, তখন আবার কিওয়ার্ডের ধরনটা বা উদ্দেশ্যটা বা ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি এখানে কিন্তু 4 ধরনের বিষয় উল্লেখ করলাম এক মাউস কেনা বেচার ব্যাপারটা নিয়ে, বা একটা নষ্ট জিনিসকে ঠিক করার ব্যাপার নিয়ে। তাহলে সব ক্ষেত্রেই কিন্তু ব্যাপারগুলো আলাদা আলাদা, ঘটনাগুলো আলাদা আলাদা। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে কিওয়ার্ড, কোন কিওয়ার্ড কিভাবে কাজ করে। যদি না বুঝেন তাহলে আপনি কি করবেন, আপনার কিছু প্রবলেম ক্রিয়েট হবে। কি কি প্রবলেম হবে এটা আমরা একটু পরে আলোচনা করছি, কেন গুরুত্বপূর্ণ এই অংশে। তাহলে সার্চ ইন্টেন্ট হলো ব্যবহারকারীর উদ্দেশ্য যখন তারা কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করে। মানে যদি আরে অন্যভাবে বলি তাহলে কি হবে, যে ইউজার কি খুঁজছে, কেন খুঁজছে, বা কি করতে চাচ্ছে, এই সব কিছুকে সার্চ ইন্টেন্ট বলি আমরা, ঠিক আছে। এখন কেন গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ, প্রথম যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে সঠিক যে কন্টেন্ট, সেই সঠিক কন্টেন্ট তৈরি করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখেন আপনি একটা ব্লগ ভিডিও তৈরি করলেন, বা আপনি একটা টিপস ভিডিও তৈরি করলেন, বা আপনি একটা ওয়েবসাইট পেজ তৈরি করলেন। এখন ওই পেজে আপনি যদি ভুল ইন্টেন্টযুক্ত কিওয়ার্ড দেন, তাহলে আপনি যত ভালো এসইও করেন না কেন, আপনি আপনার উদ্দেশ্য বা গোল বা আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন না, ঠিক আছে। তারপর হচ্ছে কি, আপনি যদি সঠিক ইন্টেন্ট দেন তাহলে কি হয়, এসইও র্যাঙ্ক বাড়ে। গুগল সঠিক ইন্টেন্ট যদি দেখে, তাহলে দেখে যে এটাকে র্যাঙ্ক করলে কি হয়, র্যাঙ্ক করে, মানে এটা সে রিকমেন্ড করে। কেমন, আপনার একটা একটু গল্প করি আর কি। তো সেটা হচ্ছে, আপনি মনে করেন ইউটিউবে গেছেন, ইউটিউবে গিয়ে আপনি মনে করেন শিক্ষামূলক একটা ভিডিও দেখলেন। আরও একজন দেখেন যে সে কি করতেছে, সে হচ্ছে ওই গান দেখতেছে, আরেকজন নাটক দেখতেছে, আরেকজন মুভি দেখতেছে, ঠিক আছে। পরপর 2 দিন বা 3 দিন যদি এরকমভাবে সে কন্টিনিউ করে, তখন দেখবেন তার যে হোম পেজ, ইউটিউবের যে হোম পেজ, এই হোম পেজে ওই ধরনের নাটক, ওই ধরনের গান, ওই ধরনের মুভি রিকমেন্ড করে। ওকে, কারণ কেন রিকমেন্ড করে, কারণ দেখেন ইউটিউব কিন্তু আপনার কাছ থেকে ডাটা নিয়ে সংগ্রহ করে রাখে যে আপনি কি পছন্দ করেন। এবং ইউটিউব হোক, ফেসবুক হোক, বা যে কোনো সোশ্যাল মিডিয়া হোক, বা যে কোনো মাধ্যম হোক, সে সবসময় চায় ইউজার যেন তার কমিউনিটিতে লং টাইম থাকে। তাহলে যে ব্যক্তি নাটক দেখতে পছন্দ করে, তার ওইখানে আমি যদি ওই ক্রিকেট খেলা রেখে দেই, আমি যদি ওইখানে রাজনৈতিক নিউজ রেখে দেই, তাহলে তো সে ইউটিউব দেখবে না। তাহলে এই প্ল্যাটফর্ম থেকে সে কি বের হয়ে যাবে। যার কারণে যে যেটা পছন্দ করে তাকে সেই জিনিসই রাখতে তারা দেয়। এখন এখন হচ্ছে উদাহরণে আসি, কেন এটা র্যাঙ্ক করে। বিষয়টা হচ্ছে কি, আপনি যদি সঠিক ইন্টেন্ট দেন, ঠিক আছে, সঠিক ইন্টেন্ট দেন, মনে করেন একজন ব্যক্তি ওয়েবসাইটে আসলো, এসে এখানে লিখলো, মনে করেন কি লিখবে, মোবাইল রিপেয়ার, ঠিক আছে। মোবাইল রিপেয়ার লিখে এখানে সার্চ করলো, এই যে দেখেন এখানে মোবাইল রিপেয়ার লিখে সার্চ করলো, দেখেন এটা কি, দেখেন একটা সার্ভিস
মানে এখানে সার্ভিস দেওয়া হয়। এখন আমি এখানে যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা এই কন্টেন্টে ব্যবহার করা হয়েছে, যার কারণে কি করছে, এটা সবার উপরের দিকে আছে। এখন আমি এই ওয়েবসাইটে আসলাম, আসার পরে আমি এই যে এখানে দেখেন রিপেয়ার সম্পর্কে, বা দেখেন এটা একটা সার্ভিস। হ্যাঁ, তো এই যে রিপেয়ার সম্পর্কে আমি কিছু পাইলাম না। আমি এখানে কি পাইলাম, আমি পাইলাম মনে করেন নতুন একটা মোবাইল কেনার জন্য একটা অপশন পাইলাম, মানে এখানে মানে মোবাইলের দাম টাম এগুলো এরকম জিনিস পাইলাম। তাহলে আমি কি করব, স্বাভাবিকভাবে আমি এই পেজ থেকে বের হয়ে যাব, ঠিক কি না? তাহলে এই যে দেখেন আমি ওই পেজটাতে গেলাম, আবার বের হয়ে চলে আসলাম, তাহলে গুগলের কাছে কিন্তু একটা রেকর্ড থাকে। একজন ব্যক্তি এই পেজে মোবাইল রিপেয়ার লিখে আসছে, আসার পরে কত সেকেন্ড থাকলো, থেকে আবার বের হয়ে গেল, এই ঘটনাগুলো বা এই ডাটাগুলো তার কাছে থাকে। এই পেজটা দেখেন 1 নম্বরে আছে। এইরকম ঘটনা যদি বারবার ঘটতে থাকে, মনে করেন প্রথমে 1 মাসে বারবার ঘটতেছে, তখন গুগলের কাছে যে ডাটাটা যায় বা নিউজটা যায়, এই ওয়েবসাইটে এই কিওয়ার্ডটা লিখে কেউ সার্চ করলে এটা ভালো না। ভালো না কেন? কারণ এখানে বেশিক্ষণ মানুষ থাকে না, এইখানে ভালো ইনফরমেশন নাই এই কিওয়ার্ডের জন্য। তখন এটাকে নিচে দিয়ে এইটাতে যখন দেখবে যে মানুষ বেশি বেশি সময় ব্যয় করতেছে, এই পেজটা পড়তেছে, তার মানে গুগল বুঝতে পারবে এখানে হয়তো এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে মানুষ আসলে এখান থেকে বেনিফিট পাচ্ছে, যার কারণে মানুষ এই পেজটাকে সবার উপরের দিকে রাখবে। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি আপনাদের? বিষয়টা কি বুঝছেন আপনারা? হ্যাঁ, অবশ্যই। বিষয়টা হচ্ছে, মনে করেন যে মোবাইল রিপেয়ার এই শব্দটা লিখে কেউ সার্চ করতেছে। তো এখন মনে করেন যে আপনি ভালোভাবে এসইও করছেন, ভালোভাবে সব কিছু করছেন, যার কারণে এই পেজটা র্যাঙ্ক করছে, উপরের দিকে আসছে, সবার উপরে। এখন এই পেজটা যখন সবার উপরের দিকে আসছে, তখন কি করছে, যে স্বাভাবিকভাবে মানুষ এই পেজটাতে ওপেন করবে। ওপেন করার পরে সে এই পেজটাতে মানুষ আসতেছে, আসার পরে সে কি করতেছে, যে দেখতেছে যে তাদের যে ই কমার্স ওয়েবসাইট, এখানে এসে দেখতেছে কি ই কমার্স ওয়েবসাইট, কিন্তু সে তো আসলে রিপেয়ারিং এর জন্য আসছে। তাহলে তার উদ্দেশ্য কি পূরণ হইলো? হইলো না। যখন উদ্দেশ্য পূরণ হবে না, তখন সে এটা কেটে দিবে। আবার মনে করেন এখানে আসলো, এখানে আসার পরে সে আবার দেখলো যে এইটাতে তার উদ্দেশ্য পূরণ হচ্ছে, এখানে সুন্দরভাবে সব কিছু দেওয়া আছে, তাহলে এটা ভালো। তাহলে মানুষ এটা কি লং টাইম পড়বে, আরও বিস্তারিত পড়বে, তাহলে এটাতে অনেক সময় ব্যয় করলো। তাহলে মানুষ কি করবে, এই ওয়েবসাইটটা বেশিক্ষণ যে থাকতেছে, তাহলে এই ওয়েবসাইটটা কি করবে, মনে করবে যে এই ওয়েবসাইটটা বেটার। তখন কি করবে, এই ওয়েবসাইটটাকে পরবর্তীতে বা পরবর্তী স্টেপে একে নিয়ে যাবে, আর একে ডিমোশন দিয়ে নিচে নিয়ে আসবে। আমরা অনেক সময় কি করি, যে এখানে ডিজিটাল মার্কেটিং লিখি, সাপোজ ডিজিটাল মার্কেটিং কি বা এরকম জানার জন্য, বা এসইও লিখলাম, এসইও লিখে আমি সার্চ করতেছি, ঠিক আছে। এখন দেখেন এই যে এসইও লিখে আমরা সার্চ করলাম, মনে করেন এই ওয়েবসাইটটা, এগুলো তো সব মনে করেন যে আমি এই ওয়েবসাইটে আসলাম, সাপোজ এই ওয়েবসাইটে আসলাম, আসার পরে এসইও নিয়ে আমি একটু পড়লাম, এখানে আসতেছি, এখানে এসে দেখতেছি যে এসইও নিয়ে কোনো তথ্যই দেওয়া নাই। বাট আমি কিসের জন্য আসছি বলেন তো, এসইও নিয়ে জানার জন্য। তাহলে আমি যদি এখানে এসইও নিয়ে সঠিক তথ্য না পাই, তাহলে আমি কি করব, স্বাভাবিকভাবে এই পেজটাকে কেটে দেব। কেটে দিয়ে কি করব, আবার আরেকটা পেজে যাব, আরেকটা পেজে গিয়ে আবার কি করব, এটা ওপেন করব, আবার কি করব, আরেকটা পেজ ওপেন করব। তাহলে যে পেজটা ভালো, সেই পেজটার তো আমি বেশিক্ষণ পড়ব, স্বাভাবিক। তাহলে ওই পেজটা যদি নতুন হয়, তাহলেও কি হবে, পরবর্তীতে এটা একে চলে যাবে। অর্থাৎ আপনি যদি ভালো কন্টেন্ট দেন, তাহলে প্রথমেই তো আর আপনি 1 নম্বরে থাকবেন না। যখন মানুষ আপনার পেজটা বেশি বেশি পড়বে, তখন গুগলের কাছে মনে হবে যে এসইও সম্পর্কে জানার জন্য বা এসইওর যে তথ্য, এটা এই ওয়েবসাইটটাতে ভালো আছে, তখন এটাকে রিকমেন্ড করবে। ওকে, এরপর হচ্ছে কি, যে কনভার্সন রেট। কনভার্সন রেট ওই যে বললাম, যে আপনি যদি কোনো একটা যদি সাপোজ যে একটু আগে বললাম যে যদি ইন্টেন্ট সঠিক না হয়, তাহলে দেখেন আপনাকে ইন্টেন্ট দিছেন, ওই ইন্টেন্টে আপনি কি করলেন, যে প্রোডাক্ট একটা দিছেন, আর হলো
মনে করেন আমি এখানে একটা ই কমার্স দিছি, সেটা হচ্ছে মোবাইল মোবাইল প্রাইস ইন বাংলাদেশ, ঠিক আছে। এখন মোবাইল প্রাইস ইন বাংলাদেশ, এইটা দেখে মনে হচ্ছে যে মানুষ কিন্তু মোবাইলের প্রাইস খুঁজতেছে, তার মানে কি মোবাইলটা সে কিনবে, এরকম একটা ব্যাপার। যে যারা কিনবে তারাই কিন্তু আসলে এই ধরনের কিওয়ার্ডগুলো লেখে, বা প্রাইস জানার জন্য মানুষ এটা কিনে, বা মানুষ এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে কখন, যখন প্রাইস কম্পেয়ার করে, অর্থাৎ এই প্রাইসটা ভালো না ওই প্রাইসটা ভালো। যেমন মোবাইলের একটা নাম লিখে দেয়, সেটের নাম মনে করেন একটা দিয়ে দিল, হ্যাঁ, রিয়েলমি একটা, হয়তো আপনার একটা যে কোনো একটা দিয়ে দিল, দিয়ে আপনি সার্চ করলো। এটা কি করে, মানুষ কম্পেয়ার করে যে এটা ভালো প্রাইস, এটাতে ভালো প্রাইস না ওইটাতে আরেকটা ওয়েবসাইটে ভালো প্রাইস, এবং কম্পেয়ার করে, ঠিক আছে। তো এখন সঠিক ইন্টেন্ট যদি হয় তাহলে কনভার্সনটা বাড়ে। তাহলে মানুষ দেখেন এটা লিখে যখন সার্চ করে, তখন এটা লিখে যদি এই ওয়েবসাইটে কেউ আসে, তার মানে কি তার এই ওয়েবসাইটটা কেনার ইচ্ছা আছে বলেই আসলে মানুষ এটা লিখে, এটা ইয়ে করে। তাহলে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে আপনার ওয়েবসাইটটা যদি যদি আসে, তাহলে মনে করতে হবে যে এখান থেকে প্রোডাক্টটা বিক্রি হওয়ার পার্সেন্টেজটা বেশি, অর্থাৎ এই যে প্রোডাক্ট বিক্রির যে পার্সেন্টেজ বেশি, প্রোডাক্ট যে বিক্রি হচ্ছে, এটাকে একটা কনভার্সন বলে, অর্থাৎ এটা গোল পূরণ হওয়া, পারচেজ একটা গোল, এইটাই হচ্ছে একটা কনভার্সন, ঠিক আছে। এরপর হচ্ছে বাউন্স রেট। বাউন্স রেট অলরেডি এই বিষয়টা উল্লেখ করা হয়েছে, যে আমি মোবাইল রিপেয়ারিং লিখে সার্চ করলাম, বাট আমার ই কমার্স ওয়েবসাইটে আসলো, তাহলে সে কি হবে, ওয়েবসাইট থেকে বের হয়ে যাবে। তাহলে কি হবে, এই যে বের হয়ে যাচ্ছে মানুষ, আপনার ওয়েবসাইটে 5 জন আসলো, দ্রুত যদি বের হয়ে যায় ওয়েবসাইট থেকে, তাহলে বাউন্স রেটের সংখ্যাটা কি হয়, বাউন্স রেটটা বেড়ে যায়। তাহলে আপনার যদি ইন্টেন্ট সঠিক হয় তাহলে বাউন্স রেট কমে, এঙ্গেজ বাড়ে। আপনি যদি মনে করেন সাপোজ একটা ওয়েবসাইটে একটা ব্লগ লিখছেন, এখন ব্লগ লিখে যদি সে সন্তুষ্ট হয়, তখন দেখবেন যে ওখানে কমেন্ট করে, এটা ভালো লিখছেন, একটা লাইক করে, ঠিক আছে। তো এই জিনিসগুলো বাড়ে। তারপরে পেইড অ্যাডের ক্ষেত্রেও এটা ভালো কি করে কাজে দেয়। যেমন আপনি যে ওয়েবসাইটে সাপোজ দেখবেন যে মাঝে মাঝে একটা পেজ তৈরি করে এনারা, এই যে নিউ অ্যারাইভাল এই ধরনের পেজ তৈরি করে, এটা একটা পেজ, এই পেজকে কি করে তারা গুগলে অ্যাড দেয়, ঠিক আছে, গুগল অ্যাডস করে। তখন কি হয় যে এখানেও যদি একটা কিওয়ার্ড থাকে, বা এই কিওয়ার্ডের জন্য আবার যখন গুগল অ্যাডস করবে, তখনও যদি নিউ অ্যারাইভেলস এই ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করে, তাহলে এক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায়। এরপর হচ্ছে ব্র্যান্ডের ট্রাস্ট বাড়ে। বুঝতেই পারতেছেন একজন ব্যক্তি কি করতেছে, যে যেটা খোঁজার জন্য আসতেছে সেটাই আসলে তার পেজে মিলতেছে, তাহলে অবশ্যই ট্রাস্টটা বাড়বে। তারপরে এক্সপিরিয়েন্স, এগুলো ইউজার এক্সপিরিয়েন্স বৃদ্ধি পায়। হ্যাঁ, এটা তো স্বাভাবিকভাবেই, যে সে যে জিনিস খুঁজতে আসতেছে সেটাই পাচ্ছে, তাহলে সে তো অবশ্যই এটার এক্সপিরিয়েন্স রেটটাও বেটার হবে। রিলিভেন্ট ট্রাফিক আসে। রিলিভেন্ট ট্রাফিক বলতে যেটা বোঝায় যে যে ধরনের খুঁজতেছেন, সেটার সাথে রিলিভেন্ট যে ব্যাপারগুলো সেগুলো সে পায়। এবং বিজনেসের আরওএস, এটা হচ্ছে কি এটাও বৃদ্ধি পায়, ঠিক আছে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো সবগুলো যদি সঠিক ইন্টেন্ট ব্যবহার করেন তাহলে আপনি পাবেন, না হলে কিন্তু পাবেন না। তো সার্চ ইন্টেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আস্তে আস্তে এই বিষয়গুলো আরও বিস্তারিত আলোচনা করব। সার্চ ইন্টেন্ট প্রধানত আমরা 4 ভাগে ভাগ করি, আমরা জাস্ট আজকে একটু আলোচনা করি, পরবর্তী ক্লাসে আমরা আরো ডিপলি আলোচনা করব, কারণ এই ব্যাপারগুলো আরো অনেক কিছু আলোচনা করার ব্যাপার আছে। কারণ আমরা 4টা প্রকার ভেদ শুধু দেখব না, পরবর্তীতে আমরা মিক্সড ব্যাপারগুলো দেখব। মিক্সড ব্যাপার হচ্ছে কি, অনেক সময় একটা কিওয়ার্ড ইনফর্মেল, ইনফরমেশনাল এবং কমার্শিয়াল দুইটার মতোই বিহেভ করে। তো এই ধরনের বিহেভ যখন করে, তখন কিওয়ার্ডগুলোকে কিভাবে কাজে লাগাইতে হয়, কিভাবে কাজ করে, এই ব্যাপারগুলো আমাদের একটু জানতে হবে। তো প্রথমে আমরা মিক্সড পরে যাব, আজকে আমরা জাস্ট একটু শুধুমাত্র নামগুলো জানবো, হ্যাঁ, বিস্তারিত জানবো না, জাস্ট নাম। প্রথমটা হচ্ছে ইনফরমেশনাল। প্রথমে আমি একটা উদাহরণ দিছিলাম আপনাদের মাউস নিয়ে। তো মনে করেন যে ব্যক্তি, সে কি করবে, সে মাউসটা কিনবেও না,
কারো কাছ থেকে সে সারবেও না। সে কি করবে, গুগল থেকে ইনফরমেশন নিবে, নিয়ে নিজেই নিজেরটা ঠিক করবে। এই ধরনের কিওয়ার্ডগুলোকে আমরা ইনফরমেশনাল কিওয়ার্ড বলি, ঠিক আছে। এই ধরনের একেবারে সরাসরি সংজ্ঞা বা ওইভাবে আপনি মিলবেন না, কারণ আপনি যখন মিক্সডে যাবেন তখন দেখবেন যে আরও ব্যাপারগুলো ক্লিয়ার হবে। হ্যাঁ, তো এ ধরনের ক্ষেত্রে কি হয়, মানুষ আসলে খুঁজে, হ্যাঁ, কিছু নিজেই করতে চায় বা কিছু পড়তে চায়, ব্লগ বা এক্সাম্পল, গাইড, টিপস কিভাবে করে, এই ব্যাপারগুলো যে ধরনের জায়গাগুলো থাকে এগুলোই আসলে ইনফরমেশনাল ইন্টেন্ট বলি আমরা, ঠিক আছে। তো ইনফরমেশনাল ইন্টেন্টগুলো আমরা সাধারণত ব্লগ যখন লিখি, এ ধরনের কিওয়ার্ডগুলো আমরা ব্লগে ব্যবহার করি বেশি, ঠিক আছে। অন্য ক্ষেত্রেও ব্যবহার করি না এরকম না, অন্য ক্ষেত্রেও ব্যবহার করি, তবে ব্লগে এর পরিমাণটা একটু বেশি, ঠিক আছে। এরপর আছে কি নেভিগেশনাল। এটা কি, আপনাদের লাস্ট যে এক্সাম্পলটা দিছিলাম যে কি, আমি আসলে চাচ্ছি অন্য কোনো ব্যক্তির কাছ থেকে কি করব না, আমি মাউস কিনবো না বা আমি মাউসটা সারবো না, আমি শুধুমাত্র মাইনুল কম্পিউটার থেকেই যদি এই প্রোডাক্টটা কিনতে চাই, তখন আমরা কি করব, যে ওই যে ব্যাপারটা তখন লিখব, অর্থাৎ কোনো একটা ব্র্যান্ড কিওয়ার্ড। এই ধরনের ব্র্যান্ড কিওয়ার্ডগুলো যেমন হতে পারে কি, আমি এই যে ইজি থেকে টি শার্ট কিনবো, তখন আমরা যদি এখানে লিখি যে ইজি টি শার্ট, ঠিক আছে। আমরা ইজি যদি টি শার্ট লিখি, এখানে দেখেন শুধুমাত্র ইজির যে টি শার্ট, এই ওয়েবসাইটটা দেখেন চলে আসছে, এখানে ইজির বা ইজি সম্পর্কে যেগুলো আছে এগুলোই আসতেছে, অন্যগুলো কম, ঠিক আছে, রেয়ার। তাহলে এই যে কিওয়ার্ডটা আছে, যেটা হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ড, ইজি ব্র্যান্ডের জন্য, বা বাটা বা অ্যাপেক্স বা ফেভরিলাইভ বা আরও যে আদার্স কিওয়ার্ডগুলো আছে, বা স্যামসাং, বা আপনি যদি ল্যাপটপের ক্ষেত্রে যান, যে সাপোজ মনে করেন এইচপি ল্যাপটপ, হ্যাঁ, আপনি ল্যাপটপের জন্য কিনছেন, তখন দেখবেন যে এখানে শুধু এসপি ব্র্যান্ডের ব্যাপারগুলোই থাকবে। এই ধরনের কিওয়ার্ডগুলোকে আমরা ব্র্যান্ড কিওয়ার্ড বলি, ঠিক আছে। তো এই ব্র্যান্ড কিওয়ার্ডটাই হচ্ছে কি নেভিগেশনাল কিওয়ার্ড, অর্থাৎ আমরা স্পেসিফিক কোনো একটা ব্র্যান্ড, এই ধরনের কিওয়ার্ডগুলো বা এই ধরনের কিওয়ার্ডগুলোকে আমরা নেভিগেশনাল ইন্টেন্টযুক্ত কিওয়ার্ড বলি। এরপরে কি আছে, কমার্শিয়াল, ঠিক আছে। এটা হচ্ছে কিছুটা তুলনামূলক, কিছুটা কি তুলনা, অর্থাৎ এটা কোনো একটা ইউজার কিছু কিনতে আগ্রহী, কিন্তু আগে সে কি করবে, তুলনা করবে বা রিভিউ চাইবে, বা এটা কেমন কি ঠিক কম্পেয়ার করবে, ঠিক আছে। এই ধরনের কিওয়ার্ডগুলোকে আমরা সাধারণত কি বলি, যে কমার্শিয়াল ইন্টেন্টযুক্ত কিওয়ার্ড, ঠিক আছে। যেমন দেখেন এই যে আমরা লিখি বেস্ট ক্লিনিং সার্ভিস, বেস্ট কোনটা সবচেয়ে ভালো, ঠিক আছে। তারপর হচ্ছে কি বেস্ট পেস্ট কন্ট্রোল, ঠিক আছে, বেস্ট ট্রেনার কে বাংলাদেশের ভিতরে, এই যে ব্যাপারগুলো, এইগুলো সাধারণত আমরা কমার্শিয়াল। আর লাস্ট হচ্ছে কি ট্রানজ্যাকশনাল, ঠিক আছে। এটা হচ্ছে কি যে মোটামুটি সে প্রোডাক্টটা কিনবে এই ধরনের ব্যাপার, যেমন প্রোডাক্টে বাই, অর্ডার, বুক নাও, তারপর হচ্ছে ডাউনলোড, মানে ইউজার কিছু একটা কিনবে বা এই ধরনের কিওয়ার্ডগুলো, এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা সাধারণত কি ধরনের ওয়েবসাইটে ইউজ করতে পারি, যেগুলো হচ্ছে কি যে হ্যাঁ, যেগুলো প্রোডাক্ট কিনবে এরকম, হ্যাঁ, বা কোনো একটা সার্ভিস সে নিবে, যেমন এই যে দেখেন বুক ক্লিনিং সার্ভিস, অনলাইনে যারা বুক, এটা লিখে যদি কেউ সার্চ করে, তার মানে কি সে এই সার্ভিসটা নিতে আগ্রহী। বা আরও অনেক সময় এরকম যে ইমার্জেন্সি, হ্যাঁ, ইমার্জেন্সি ক্লিনিং সার্ভিস, তারপর এই যে ব্যাপারগুলো কিওয়ার্ডগুলো, এই যে দেখেন ইমার্জেন্সি আছে, হুম। তো এই ধরনের কিওয়ার্ডগুলোকে আমরা ট্রানজাকশনাল কিওয়ার্ড বলে থাকি, ঠিক আছে। তো আজকে জাস্ট আমরা এতটুকু আলোচনা করলাম, পরবর্তী দিন আমরা এটা নিয়ে আরো মিক্সড যে ব্যাপারগুলো আছে, যেগুলো আমরা আমরা টুলসগুলোতে দেখে থাকি, হ্যাঁ, টুলসগুলো যখন আমরা ব্যবহার করি, তখন দেখবেন যে এরকম পাশাপাশি দুইটা লেখা থাকে। তো এগুলো কিভাবে কাজ করে, কখন কিভাবে এটা নেচার কাজ করে, কিভাবে আসলে এটা ইউজ করা যায়, এই ব্যাপারগুলো আমাদের একটু জানতে হবে, শিখতে হবে, হ্যাঁ, তাহলে আমরা ইন্টেন্ট নিয়ে মোটামুটি একটা ভালো ধারণা ক্রিয়েট করতে পারবো। ওকে, তাহলে আগামী ক্লাসে আমরা এই জিনিসগুলো দেখব, এবং আজকে যতটুকু পর্যন্ত আপনাদের দেখানো হয়েছে, আপনাদের শিটে আমি এটা দিয়ে দিব, আপনারা এইটুকু একটু দেখে নেবেন, ঠিক আছে।
এতটুকু পর্যন্ত আজকে আমরা দেখলাম। আপনাদের শিটে আমরা এটা এটুকু দিয়ে দেই। ওকে, সার্চ ইঞ্জিন। ওকে, তাহলে আজকে ক্লাসে এতটুকুই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা একটু আপডেট জানাই দিব যে